আসসালামু আলাইকুম। আজকে আমার ছোট্ট সোনাটাকে নিয়ে আমি আমার বাবার অফিস যাও তুমি যাও, আমি আসতেছি, ঘুরতে আসলাম। আসলে আমার আব্বু তো সরকারি বিদ্যুৎ অফিসে চাকরি করে, তো আগে আমরা কোয়ার্টারেই থাকতাম। যেহেতু কোয়ার্টারের ঘরগুলো আসলে অতটা সুন্দর হয় না, যার কারণে আমরা বাইরে চলে যাই। ছেলেকে নিয়ে একটু খোলামেলা একটু হাঁটার জন্য আসলে আসা। আসো, ভয় নেই, আসো মামুর সাথে আসো। কেন তোমার এখানে কোনো ভূত নাই, তুমি আসো। তুমি দেখো কত সুন্দর রাস্তা, আসো আসো। খেতে মোমো মশলা আরো ভালো হইতো। আসো। এটা কি পুষছে জানি না তো বাবা, আসো। ময়লা পানি, আচ্ছা। এইখানে তোমার বাবা মার বিয়ে হয়েছে জানো। আসো আসো, দেখাই, আসো 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 আসো, এদিকে আসো, ওই পাশে আসো আসো, আমার সাথে সাথে আসো। এই হচ্ছে সরকারি কোয়ার্টার। মা ছেলে চলে আসলাম আসলে ঘোরার জন্য, কি করব, এটার মধ্যে ছিলাম। আসলে এখন বাবার চাকরি শেষ। সরকারি চাকরির মজাই আলাদা, অনেক সুখ করছি সারা জীবন। আসলে প্রচুর গাছগাছালি, প্রচুর অসাধারণ পরিবেশ, আসলে বলার মতো না। না বাবা, ভালো লাগছে? হ্যাঁ, এই যে হাই বলে দাও তো একটু, বলো তোমরা সবাই কেমন আছো। আমার আম্মুর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ। তাই, আচ্ছা আসো। অনেক সুন্দর পরিবেশ। হ্যাঁ, আচ্ছা আমরা মাস্কটা খুলে ফেলি। এখানে মাস্ক পরার প্রয়োজন নাই, আসো। এখানে তো কেউ নেই। আমরা ভেবেছিলাম যে কোনো পার্কে যাব, আমাদের এখানে একটা পার্ক আছে, কিন্তু মনে হলো যে এটার মধ্যে যাই, অনেকদিন আসে না আসলে। হ্যাঁ, আল্লাহ, তুমি, তোমার বাবা মার বিয়ে হয়েছিল এখানে জানো। এইখানে সব জায়গায় লাইটিং করা হয়েছিল, অনেক স্মৃতি আছে তোমার বাবা মার এই বাসাটায়, এই রাস্তায়, এই সব কিছুতে অনেক স্মৃতি আছে তোমার বাবা তোমার মায়ের, বুঝছো। তুমি বিবাহ বুঝো? দাঁড়াও, তোমার নানুকে ডাকি, হুজুর আন্টি, আন্টিরা আছে বাসায়। আসো আমরা একটা জায়গায় যাবো, আসো। হ্যাঁ, কত সুন্দর, এরকম পরিবেশ দেখছো এর আগে? এরকম পরিবেশ কখনো দেখছো? যাও যাও, হাঁটি হাঁটি পাপা করে যাও, যাও যাও, আম্মু ভয় পেও না, যাও, আম্মু আসি, যাও। ওই যে তোমার নানুদের বাসা, ওই দেখো নানুদের বাসা, দেখছো নানুদের বাসা। আমি ভয় পেয়েছি, গাছগাছালি খুব ভয় লাগে। কি রে, আন্টিরা কি বাসা নেয় নাকি? মনে হচ্ছে বাসা নেই, পুরো বাসা অন্ধকার। আন্টি, তোমার নানু বাসা কই? ওই বাসায় আমরা থাকি। হ্যাঁ, এই দেখো সামনে ওই দেয়ালের ওই পাশে আমরা থাকি, ওই দেখো সাদা বিল্ডিংটা। আসো। ওহো, আন্টি নাই, ওইটা তো আন্টিই ছিল, আমি আন্টি ডাকলাম, আন্টি বুঝে নেই, বোরখা পরা দেখে আন্টি বুঝে নেই। যাই হোক, এখানে একটা নানু ছিল আবরারের, নেই, চলো।
অনেক সুন্দর, আসলে বলার অপেক্ষা রাখে না। এখানে অনেক স্মৃতি আছে। 5-6 বছর এখানে ছিলাম আমরা, 6-7 বছর তো হবেই এখানে ছিল। তখন আসলে এতটা ঘোরা হয়নি, বাসা থেকেই বের হইতাম না, ছাদেও যাওয়া হয়তো না, বুঝছো। সারাক্ষণ রুমের মধ্যে থাকতাম। মাঝে মাঝে 5 বছরে কয়বার যে নামছে তার কোনো ঠিক নেই। বাবা, কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে? কেমন লাগছে বলো তো? হ্যাঁ, কেমন লাগছে তোমার? তাই? এখানে না বাবা, ডাইনোসর নাই তো। এটা হচ্ছে পুরাই, আসলে এখানে এগুলো ছিল না, যেহেতু এখানে এই বিল্ডিংটা আমরা ছিলাম, যেহেতু পুরো বাসাটাই আর কেউ নাই, বাসাটার অবস্থা খুব খারাপ। সো পুরো বিল্ডিংটা ফাঁকা মনে আছে। ও আন্টিও তো এখানে আসছে, মনেই নাই। হুজুর আন্টিও তো এখানে থাকে। পুরো বাসাটাই ফাঁকা। আন্টির আসছে নাকি। এই বাসাটা আমরা থাকতাম, এই বাসাতেই আমার বিয়ে হয়েছে। ও বাবা, কি অবস্থা, পুরো জায়গাটা পুরো অন্যরকম করে গেছে। আর আমার ছেলেটা দেখো হাঁটি হাঁটি করে আসতেছে। আসো 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 আসো। ও আন্টিটা তো এই বাসায় চলে আসছে, বুঝছি, আমার তো মনে ছিল। আসো, এই যে আছে, লোকজন আছে। আন্টি গলা পাওয়া যাচ্ছে। এই যে এখানে আমার বিয়ের অনুষ্ঠান হয়েছিল, সেখানে পুরো অফিসিয়াল জিনিস। এই গেটে, এই বাসাটা আমার অনেক স্মৃতি আমার লাইফে। আমরা ওই পাশটা ছিলাম। আন্টি, আন্টি, যাও বাবা বাবা, আন্টি দাঁড়াও। আমরা আসলে এই পাশটায় থাকতাম। পুরো মাই গড, পুরো জায়গাটা ব্লক করে ফেলছে। এরকম ছিল না আসলে, এখানে একটা দোলনা ছিল, এই মনে হয় আসলে মানুষ ছিল না তো। এখন শুধু মনে হয় একটা ফ্যামিলি আসছে। আমরা ওই 3 তলাটায় ছিলাম, আমরা 1 তলা 2 তলা, ওই 3 তলাটায় আমরা ছিলাম। অনেক স্মৃতি আসলে এখানে। তো এখানে দোলনা নাই তো বাবা। আন্টি, আন্টি শুনতেছে? আসো আসো, যাই, যেহেতু মানুষ আছে। পুরো ভূতুরে বাসা হয়ে গেছে এটা আসলে। এই যে আমার বিয়ের আলপনা, এগুলো আমার বিয়েতে আলপনা করা হয়েছে। এই যে দেখো, এগুলো তোমার আমার বিয়েতে সাজানো হয়েছিল, জানো? আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখুন দেখুন, দেখছো? কি অবস্থা, মানুষ না থাকলে। এর সব আমার বিয়েতে আলপনা করা হয়েছে। এই যে দেখেন, এগুলো সাজানো হয়েছে। নষ্ট হয়ে গেছে, আমরা তো নাই। এই যে পুরা, দেখি একটু লাইটিং দিই। এগুলো সব বিয়ের পরে, অনেকদিন পরে আসলাম। এই বাসাটা অনেক স্মৃতি, অনেক মায়া। আমরা এই বাসাটায় ছিলাম, এই বাসাটা আমরা ছিলাম, জানো? এই দেখো তোমার আম্মুর বিয়ের সাজা, দেখো বাহ, দেখো কত সুন্দর সাজাইছি আমরা আমার বিয়েতে, দেখছো? হ্যাঁ, চলো দেখি ছাদ খোলা আছে কিনা। আন্টিদের বাসার পরে দেখা করবো। আসলে আমার বাসায় আসার পরে খুব
মন খারাপ হচ্ছে, কারণ এই পাশে অনেক স্মৃতি, অনেক কিছু অনেক বলার অপেক্ষা রাখে না। এই সেই ছাদ না, এখানে অনেক স্মৃতি আছে। সরকারি কোয়ার্টারের সরকারি ছাদ, অনেক স্মৃতি, অনেক সুন্দর পরিবেশ। আসলে আমরা অনেক ভালো সময় কাটছে এখানে, গাছগাছালি তো ভরা। এখানে তোমার বাবা আমি আমরা কত স্মৃতি। দাঁড়াও দেখি, আচ্ছা আপনার পড়ে যাও না, ছাদ থেকে দেখায় পুরো পরিবেশটা। অসাধারণ একটা পরিবেশ। আমাদের ভিতরে একটা পুকুর আছে। ও পড়ে যাও না, পুরো একটা সুন্দর পরিবেশ, একদম অসাধারণ একটা পরিবেশ। গাছগাছালি, কাঁঠাল, আম, কোনো কিছু আসলে কেনার প্রয়োজন হইতো না। এখান থেকেই আসলে সরকারি চাকরি আসলে মজা যেটা। বাবাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। এবং আমি আসলে কি করি, আমার বাচ্চাকে নিয়ে আসলে আমার সময়, ওকে নিয়েই আসলে আমি করব। তারপরেও চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, কিন্তু নতুন নতুন তো। তুমি 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 সবাইকে বিদায় বলে দাও, বলো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। বাবাই বিদায় বলে দাও, বিদায় বলো যে আসসালামু আলাইকুম। বাবা কথা বলো একটু। ওকে, ভালো থাকবেন। আমার ছেলে অনেক আসলে মজা করছে, কারণ এরকম খোলামেলা পরিবেশ, এরকম পরিবেশ আসলে ও কখনোই দেখে নাই। আর ভালোই হয়েছে, আমাদের এটার সামনেই আমাদের বাড়ি হচ্ছে, সো আমরা এখানে আসতে পারবো, এসে ঘুরে যেতে পারবো, এই পরিবেশটা উপভোগ করতে পারবো। তো আল্লাহ হাফেজ, আপনারা সবাই ভালো থাকবেন। করোনার এই মুহূর্তে সবাই আমাদের জন্য দোয়া করবে, আমরাও সবাই খুব সাবধানে থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এলিজাস ব্লগের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।